অতি লোভের ফল। ইউরোপের একমাত্র মুসলিম দেশ হলো তুরস্ক। তুরস্কের সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্ক দীর্ঘদিনের। এদেশের বখতিয়ার খলজি 1204 সনে বাংলাদেশে এসে রাজত্ব করে গিয়েছিলেন। সেই তুরস্কের লোককাহিনীর চরিত্রগুলো এখনো ঐতিহাসিক চরিত্র হিসেবে বিশেষ পরিচিত হয়ে আছে। এখানকার গল্পটি খলিফা হারুন আর রশিদের আমলের ঘটনা। খলিফা হারুন আর রশিদ ইতিহাসে খুব বিখ্যাত ছিলেন। সেই সময় রাজা বাদশাহদের বলা হতো খলিফা। খলিফা হারুন আর রশিদের এক চমৎকার খেয়াল ছিল। তিনি মাঝে মাঝে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। বুঝতে পারতেন কার কি অভাব অভিযোগ, কে কষ্ট পাচ্ছে আর কে প্রজাদের উপর অত্যাচার করছে। এইসব ঘুরে ঘুরে দেখে তিনি দরবারে বসে তার বিচার করতেন। ফলে তার রাজ্যের প্রজারা পেত ন্যায় বিচার। একদিন খলিফা হারুন আর রশিদ ছদ্মবেশে বেরিয়েছেন, ঘুরছেন বগদাদ নগরের পথে পথে। সঙ্গে আছেন উজির, কিন্তু তাকেও তখন দেখে উজির বলে চেনার উপায় নেই। খানিকক্ষণ বেড়াবার পর তাই গ্রিস নদীর পাথরের সাঁকো পার হলেন তারা। তারপর দেখলেন পাথরের পাশে এক বুড়ো বসে ভিক্ষে করছে। খলিফা তার কাছে গেলেন এবং বুঝতে পারলেন যে লোকটি অন্ধ। দেখে খলিফার মনে দয়া হলো। তিনি তার হাতে দিলেন একটি মোহর। অমনি সেই অন্ধ লোকটি তার হাত ধরে বলল, আপনার অশেষ করুণা, আল্লাহ আপনাকে সুখী করুন, কিন্তু দয়া করে আমায় যখন দান করলেন তখন আর একটি অনুরোধ আপনাকে রাখতে হবে। খলিফা ভাবলেন, বুড়ো বেচারি বোধহয় বুঝতে পারেনি যে তাকে মোহর দেওয়া হয়েছে, অন্ধ মানুষ তো। কিন্তু তিনি মোহর দেওয়ার কথা না জানিয়ে শুধু বললেন, তা বেশ তো, কি তোমার অনুরোধ বলো। তখন বুড়ো বলল, আমার গালে একটি চড় মারতে হবে। আমার গালে চড় মারলে তবে আমি দান নিই। যিনি আমাকে মারেন না তার কাছে আমি কিছুই নিই না। তাই বলছি, দান যখন করেছেন তখন অন্তত একবার আমার গালে চড় কষিয়ে যান। খলিফা তার কথা শুনে যেমন আশ্চর্য তেমনি কৌতূহলী হলেন। এ তো ভারী মজার ব্যাপার। লোকটা নিজেকে মার খাওয়াতে চায় কেন? এমন অদ্ভুত কথা কখনো শোনা যায়? কেউ তাকে চড়ালে তবে সে তার দান নেয়। অনুরোধ রক্ষা করতে হারুন আর রশিদ প্রথমে রাজি হলেন না। বললেন, না হে, তোমায় আমি শুধু শুধু মারতে পারবো না। বিনা দোষে তোমাকে চড় মারলে আমার অন্যায় হবে। তোমাকে কিছু দান করে যে পুণ্য কাজ করব, অকারণে মারলে তা নষ্ট হয়ে যাবে। শুনে অন্ধ ভিখারি বলল, আমাকে মারলে ঠিক কাজই করা হবে, কারণ আমি জীবনে অনেক পাপ করেছি আর সেই পাপের প্রায়শ্চিত্ত করছি সকলের হাতে চড় খেয়ে। আল্লাহর নামে শপথ করেছিলাম যে কারো কাছে চড় না খেয়ে ভিক্ষা আমি নেব না। এখন আপনার যা খুশি তাই করুন। যদি আমায় চড় না মারেন তাহলে আপনার এই দান আমি নেব না, কারণ আল্লাহর নামে যে শপথ করেছি প্রাণ থাকতে তার অন্যথা করতে পারবো না। খলিফা তখন আর কি করেন? মোহর দান করে তো আর ফিরিয়ে নিতে পারবেন না, তাহলে গরিব বেচারার ক্ষতি করাই হয়। তাই নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও বুড়োর গালে খুব আস্তে একটি চড় মারলেন। তখন বুড়ো মোহরটি ঝুড়ির মধ্যে পড়ল। খলিফা তারপর সেখান থেকে চলে গেলেন। যেতে যেতে রাস্তায় উজিরকে বলেন, দেখো জাফর, লোকটি এই অদ্ভুত ব্যবহার দেখে আমি বড়ই আশ্চর্য হয়েছি। অন্ধের ওরকম করবার নিশ্চয়ই কোনো গোপন কারণ আছে। আমার খুব ইচ্ছে হচ্ছে কারণটা জানতে। কাল তুমি লোকটিকে দরবারে এনে হাজির করবে, আমি সব কথা শুনতে চাই তার নিজের মুখ থেকে। উজির বলেন, জাহাপানা, কাল প্রথমেই একে আপনার দরবারে হাজির করব। সেদিনকার মতো ছদ্মবেশে ভ্রমণ শেষ করে হারুন আর রশিদ তার প্রাসাদে ফিরে গেলেন। পরের দিন দরবারে বসেছে। খলিফা বসে আছেন তার রত্ন সিংহাসনে। এমন সময় উজির হাজির করলেন সে অন্ধ লোকটিকে তার সামনে। হারুন আর রশিদ তাকে দেখে বললেন, তোমার সব কথা শুনবো বলে তোমাকে এখানে আনিয়েছি। তুমি কি এমন পাপ করেছিলে
যার জন্য আল্লাহর কাছে এমন অদ্ভুত শপথ করেছো, নিজের ইচ্ছেই নিজে এমন করে চড় খাচ্ছ, নিজের ইচ্ছেই নিজে এমন করে চড় খাচ্ছ। তখন সেই বুড়ো খলিফাকে সালাম জানিয়ে তার জীবনের কথা বলতে আরম্ভ করলো। ধর্মবদার, এই গোলামের নাম আবদালা। এখন আমার এই হাল হয়েছে বটে, কিন্তু আগে আমার অবস্থা ছিল অন্যরকম। আমার বাবা খুব বড় সওদাগার ছিলেন, তার খুব সম্ভ্রান্ত লোক বলে তার সুনামও ছিল। তার মৃত্যুর পর আমি ঠিক করলাম যে অলসের মতো বসে বসে দিন কাটাবো না, আমিও সওদাগিরি করব, যেমন করতেন আমার বাবা। এই ভেবে হাতে সব টাকা খরচ করে 40টা উট কিনে ফেললাম। কিছুদিন পরে আমি গেলাম বসরায়। আমার উদ্দেশ্য ছিল সেখান থেকে শস্য কেনা। বসরায় যাবার পথে একদিন এক সরাইখানায় গেছি। সেখানে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম করেছি, এমন সময় এক ফকির সেখানে এলেন। তার ব্যবহার বড় সুন্দর। ফকিরের সঙ্গে সেখানে আমার আলাপ পরিচয় হলো। আমরা দুজনে কিছুক্ষণের মধ্যেই বেশ ঘনিষ্ঠ হয়ে উঠলাম, যেন কতকালের চেনা, কত আপন লোক। সত্যি ফকিরের মন যেমন সরল, তেমনি তার দয়া। খানিকক্ষণ কথাবার্তার পর তিনি আমায় বললেন, ভাই, তোমাকে একটা গোপন কথা বলি, শোনো। আমি জ্যোতিষবিদ্যা জানি। এখানে আসবার পর আমি গণনা করে একটা ভারী আশ্চর্য ব্যাপার দেখেছি। এখানে কাছেই একটা জায়গা গুপ্তধন আছে, সোনা ছাড়া আর কিছুই সেখানে নেই। আমি সেখানে যাব ঠিক করেছি, কাউকে এই কথা বলিনি, কারণ কে কি রকম লোক বলা তো যায় না। তোমাকে বড় ভালো মনে হলো, তাই বললাম। আমি সেখানে গুপ্তধন আনতে এখনই যাব, কিন্তু আমি নিজে তো বেশি বয়ে আনতে পারবো না, তাই তোমায় সঙ্গী নিতে চাই। আমার বড় ইচ্ছা তুমি সেই গুপ্তধনের ভাগ নাও। তোমার তো 40টা উট আছে, তুমি আমার সঙ্গে চলো। 40টা উট নিয়ে আমি তোমাকে সেই গুপ্তধনের জায়গা দেখিয়ে দেব, আর যা যা করলে সেই সব মোহর পাবে তাও বলে দেব। তারপর তোমার উটদের পিঠে মোহর বোঝাই করে তুমি নিয়ে আসবে শহরে। তখন আমি 20টি মোহর বোঝাই উট তোমার কাছ থেকে নেব, বাকি অর্ধেক তোমার থাকবে। কেমন? এতে তুমি রাজি আছো তো? আমি আনন্দের ফকিরকে জড়িয়ে ধরে বললাম, বেশ, আমি রাজি। তখন আমি আর ফকির সেই সরাইখানা থেকে বেরিয়ে পড়লাম। আমাদের সঙ্গে রইল সেই 40টা উট। চলতে চলতে কত বিশাল প্রান্তর পার হলাম আমরা। তারপর এসে পড়লাম একটা পাহাড়িয়া জায়গায়। ক্ষণিক পরে আমি আর ফকির একটি পাহাড়ের নিচে এসে দাঁড়ালাম। সেই ফকির তখন হাত নেড়ে গোটা কতক মন্ত্র উচ্চারণ করে কি সব বললেন। অমনি দেখি সেখানকার মাটি আমাদের চোখের সামনে ফাঁক হয়ে গেল, আর আমাদের পায়ের নিচে বেরিয়ে পড়লো একটা সুড়ঙ্গ। আমি আর ফকির সেই সুড়ঙ্গ দিয়ে নিচে নেমে গেলাম। গিয়ে দেখি চারিদিকে কেবল মোহর আর মোহর। যত পারলাম সেই পরিমাণ মোহর উপরে আনলাম। অমনি করে 40টা উট বোঝাই করলাম মোহরে। এর মধ্যে কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করলাম আমি। আমি যখন সুড়ঙ্গের মধ্যে মোহর তুলতে ব্যস্ত, সেই সময় হঠাৎ দেখি ফকির সুড়ঙ্গ থেকে একটা কৌটো নিজের আলখাল্লার মধ্যে রেখে দিয়ে বেশ যত্ন করে। মনে হলো সেটাও কোনো গুপ্তধন। ফকির যখন আমাকে দেখালেন না, তখন আমারও কিছু জিজ্ঞেস করা উচিত নয়। যাই হোক, উটগুলো মোহর বোঝাই করে আমি ফকিরের উপদেশ মতো সেই দুর্গম পথ পার হয়ে আবার শহরে ফিরে এলাম। একসঙ্গে এত সোনা নিয়ে আসবার সময় আমার মন অনেকটা বদলে গেল। আমি ভাবলাম 20টা উট ফকিরকে না দে, 10টা দিই, তাহলে এই 30টা উট বোঝাই মোহরে আমি একজন বাদশা বনে যাব। তাই লোভে পড়ে তাকে বললাম, দেখুন ফকির ভাই, 20টা উট আপনাকে দেব বলে আমি কথা দিয়েছিলাম। এখন আমি তা দিতে অস্বীকার করছি না, কিন্তু আপনি একা মানুষ, এত সোনা নিয়ে একলা গেলে
আপনার অনেক রকম বিপদ হতে পারে। তাছাড়া আপনি ফকির মানুষ, আপনারা তো শোনার দরকারই বা কি? ফকির সাহেব আমার কথা শুনে বোধহয় আমার মনের ভাব বুঝতে পারলেন। একটু হেসে বললেন, বেশ, তাই হবে। আমি 10টা উঠি নেব। এই বলে তিনি 10টা উট বোঝাই করা উট নিয়ে চললেন। এখন আমার আরো লোভ হলো। ভাবলাম 10টা উটি বা কেন দেব, সবটা আমি পেয়ে গেলে আরো তো ভালো হয়। ফকির যদি ভালো কথাই না দেয়, জোর করে নেব। তখন আমি চিৎকার করে ফকিরকে ডাকতে লাগলাম। তিনি আমার ডাক শুনে দাঁড়ালেন। আমি তার সামনে গিয়ে বললাম, দেখুন, আপনি অন্য সময় এসে আবার যত খুশি মোহর নিতে পারবেন। এখনকার মন্ত্র তো আপনার জানা। এবার মোহর বোঝাই সবগুলো উট আমায় দিয়ে দিন। ফকির এবারও আমার কথা শুনে হেসে বাকি 10টা উট দিয়ে দিলেন আর বললেন, কেমন ভাই, এবার তুমি সন্তুষ্ট? কিন্তু তখন আমার ঘাড়ে যেন শয়তান ভর করছিল। আমার লোভ এতেও মিটল না। সেই কৌটোটার কথা মনে পড়ে গেল আমার। আমি নির্লজ্জের মতো তাকে বললাম, আপনি সুড়ঙ্গ থেকে যে কৌটোটা নিয়েছেন সেটাও আমাকে দিতে হবে। সেই কৌটোটার মধ্যে নিশ্চয়ই দামি কিছু আছে। না হলে আপনি তা নিয়ে অমন যত্ন করে আলখেল্লার মধ্যে রাখতেন না। আমার কথা শুনে ফকির আবার একটুখানি হেসে সেই কৌটোটিও আমায় দিয়ে দিলেন। আমি তার ঢাকনিটা খুলে দেখলাম, তার মধ্যে তেলের মতন কি রয়েছে। মণিমুক্ত কিছুই নেই। ফকিরকে তখন জিজ্ঞেস করলাম, এটা কি সাধারণ তেল, না এর কোনো গুণ আছে? তিনি বললেন, এই তেল যদি তোমার বাঁ চোখে লাগাও, তাহলে জগতের যেখানে যত গুপ্তধন আছে সব চোখের সামনে দেখতে পাবে। কিন্তু এই তেল ডান চোখে লাগালে তখনই অন্ধ হয়ে যাবে। ফকিরের কথা শুনে আমার খুবই কৌতূহলী হলো। আমি তখনই তাকে অনুরোধ করলাম সেই তেল আমার চোখে লাগিয়ে দিতে। তিনি আমায় চোখ বুজতে বললেন, তারপর আমার বাঁ চোখে দিলেন সেই তেল। সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম পৃথিবীর কত জায়গায় কত রাশি রাশি গুপ্তধন রয়েছে। তখন দুষ্টু বুদ্ধি মনের ভেতর একেবারে চেপে বসেছে। আমি মনে করলাম, ফকির বোধ হয় এবার আমার সঙ্গে প্রবঞ্চনা করছে। বাঁ চোখে তেল দিলে যখন সমস্ত গুপ্তধন দেখা যায়, তখন ডান চোখে দিলে নিশ্চয়ই সেসব গুপ্তধনের হাতে মুঠোয় এসে যাবে। অবদ্ধ হওয়ার কথাটা শুধু আমায় ভয় দেখাবার জন্য বলা হয়েছে। এই ভেবে আমি ফকিরকে বললাম, আমি এমন বোকা নই যে তোমার ওই বাজে কথায় আমি বিশ্বাস করব। তুমি আমায় অন্ধ হবার মিথ্যে ভয় দেখিয়েছ জগতের। এই ভেবে আমি ফকিরকে বললাম, আমি এমন বোকা নই যে তোমার ওই বাজে কথায় আমি বিশ্বাস করব। তুমি আমায় অন্ধ হবার মিথ্যে ভয় দেখিয়ে জগতের গুপ্তধন নিতে দেবে না মনে করেছো? দাও আমার ডান চোখে তেল, তাতে আমার যা হবে হবে। আমার এই কথা শুনে ফকির এবার বেশ রাগ হলো। বুঝতে পারলাম তিনি আর কোনো কথা না বলে বিরক্ত মুখে সে ভয়ানক তেল দিয়ে দিলেন আমার ডান চোখে। তৎক্ষণাৎ আমি হয়ে গেলাম অন্ধ। ফকির সাহেব তখন আমায় বললেন, হতভাগা, তোমার মতন লোভী এ জগতে আর আছে কিনা আমি জানি না, তাই এত ঐশ্বর্য হাতে পেয়েও তুমি নষ্ট করলে। এখন তোমাকে দিন কাটাতে হবে ভিক্ষে করে, এই তোমার অতি লোভের ফল। এই বলে ফকির মোহর বোঝাই সেই 40টা উট আর সেই কৌটা নিয়ে চলে গেলেন। আর আমি সেখানে একলা বসে বসে কাঁদতে লাগলাম। অন্ধ হয়েছি তখন থেকে, তাই এক পাও আর একা চলতে পারলাম না। কোথায় যাব, কি করব কিছুই বুঝে উঠতে পারলাম না। অবশেষে প্রায়শ্চিত্ত করার জন্যে প্রতিজ্ঞা করেছি যে যদি কেউ আমায় মারে তবেই আমি তার দান নেব, নইলে না। জাহাপানা, এখন আমার ইতি কথা তো সব শুনলেন। আমি দারুণ লোভের বশে এমনই করে নিজের সর্বনাশ করেছি। বুড়ো ভিক্ষুকের সব কথা শুনে খালিফা বললেন, তোমার লোভের সাজা যথেষ্ট পেয়েছ, আর প্রায়শ্চিত্তের দরকার নেই। জানবে, আজ থেকে তোমার সব কষ্টের অবসান হলো। আমি তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দেব দরবার থেকে।
আর তোমাকে রাস্তায় বসে ভিক্ষে করতে হবে না।